আজকে তৈরি করে নিলাম কাশ্মীরি লঙ্কার আচার, একদম ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজেই যেটা বানিয়ে নেওয়া যায় আর খেতে খুব টেস্টি হয়। তো চলো যেভাবে তৈরি করেছি দেখিয়ে দিই। তো আমি এখানে 11-12টা মতো কাশ্মীরি লঙ্কা, যেগুলো বড় বড় যেই লঙ্কাগুলো, সেগুলো নিয়ে নিয়েছি। এগুলো একদমই ঝাল না লঙ্কাগুলো, আর দুটো তেঁতুল। ভালো করে ধুয়ে নিচ্ছি লঙ্কাগুলো। এবার আমি ছুরি দিয়ে লঙ্কাগুলোকে মাঝখানটা ফালি করে নিয়ে এই যে শিরটা লঙ্কার, সেই শিরটা ফেলে দেব। এইভাবে আমি শিরটা সাইডে রেখে দিচ্ছি। শিরটা ফেলে দেব, আর বীজগুলো যে থাকে শিরের গায়ে লেগে সেগুলো আমি নিয়ে নেব পরে। এইভাবে দেখো আমি প্রত্যেকটা লঙ্কাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমার এখানে লঙ্কাটা ফালি দেওয়া এবং শির বের করা কমপ্লিট। তো দেখো অনেক বীজ গায়ে লেগে আছে। এখন আমি কড়াই বসিয়েছি, আর কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। শিরাটা তৈরি করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 15 থেকে 20 চামচ চিনি ব্যবহার করেছি। ছোট চামচ যে হয় খাওয়ার, সেই চামচের। দেখো রসটা হয়ে এসছে, চিনির রসটা। এবার আমি একটু ফুটিয়ে একটা পাত্রে ঢেলে নেব। আমি এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি রসটা। এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখানে দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা ইউজ করছি আমি, কোনো শুকনো লঙ্কা আমি ব্যবহার করিনি এখানে, তাতেই খুব টেস্টি হয়েছে। তো কাঁচা লঙ্কা দুটোকে ভীষণ ভালো করে আমি ভাজবো, যাতে শুকনো লঙ্কার মতো পুরো ভাজা ভাজা হয়ে যায়। কারণ আচারে একটু ঝাল না হলে ভালো হবে না। দেখো কত সুন্দর ভাজা হয়েছে লঙ্কাগুলো, মনে হচ্ছে শুকনো লঙ্কা। তার মধ্যে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। এবার এই তেলে আমি লঙ্কাগুলোকে হালকা ভেজে নেব। এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কা দিয়ে এবার আস্তে আস্তে নাড়াচাড়া করব। আর এদিকে আমি তেঁতুল দুটো দেখালাম, সেগুলো কুড়িয়ে নেব। আর এদিকে লঙ্কার বীজগুলোও আলাদা করে নিচ্ছি। আর লঙ্কাটা ভাজা হয়ে এসছে দেখো। এই লঙ্কার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ নুন। দেখো ভাজাটা আমার অনেকটা হয়ে এসছে। আমি দেখে নিলাম একটু নরম হয়েছে কিনা, নাহলে শক্ত কচকচ করবে খেতে। আমি গ্যাস জ্বালিয়ে শিরাটা আমি আর একটা গামলার মধ্যে দিয়ে বসিয়ে দিলাম, আর ওর মধ্যে ওই লঙ্কাগুলো ছেড়ে দিলাম আস্তে আস্তে। এবার লঙ্কা আর এই রসটা যে তৈরি করে রেখেছি চিনির শিরাটা, সেটা একসঙ্গে ফুটতে দিয়ে দিলাম আমি। আর লঙ্কার বীজগুলোও তার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দিকে আমি এই যে কড়াই বসাতে দেখলে, তখন আমার চার্জ চলে গেছিলো। এটা ফুটতে ফুটতে আমি ওই কড়াইয়ে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি দেখলেই লেবুর রস দিয়ে দিয়েছি, আর তোমার তেঁতুল কুড়িয়ে দিয়ে দিয়েছি। তো আমার আচার রেডি। দেখো সব দিয়ে মানে ভীষণ টেস্টি একটা আচার তৈরি হয়ে গেছে। দুঃখের বিষয় তখন চার্জ চলে যাওয়ার কারণে মশলা দেওয়াটা দেখাতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যেটা ভাবো যে একটা আচার মানে এইসব তৈরি করতে গেলে অনেক মশলার দরকার, কিন্তু একদমই না। দেখো আমি আমার ঘরে যে সমস্ত মশলা ব্যবহার করি সেই দিয়েই সাধারণ পদ্ধতিতে এটা বানিয়েছি। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে।